তাহলে নিশ্চয় ভেবেলেন যে কি করতে পারবো নাকি। আমি এটা পাক্কা ওয়াদা দিতে পারি, আর এটা প্রতিজ্ঞা করেই আমি পার্টিতে নেমেছি। না ঠিক আছে ভাই, এটা ওয়াদা দিচ্ছি। বাকি কাজের ওয়াদা যখন কাজ হবে তো মানে যেটা হবে তখন কাজের আগে থেকে ওয়াদা দিতে। আর কারো যদি কিছু বলার থাকে আমার ওই আবার সেটা ভালো হবে না, ভালো হবে না। যতটা করতে পারবো করবো, তারপরে বলবো নিশ্চয় হবে। কিন্তু আর একটু তার মেন নয়, আমার কাছে কিছু আমরা কংগ্রেসে জয়েন করবো, ঠিক আছে। তবে তো আজকে সেই প্রোগ্রামটা ওনারা সাকসেসফুল করলেন, 15-20-25 হলো কংগ্রেসে জয়েন করলো। আমার ভাষণ দেওয়া মানে অভ্যাস না, আস্তে আস্তে হবে আর কি। এই যে আপনারা কিছু আশা নিয়ে এসছেন, আপনারা ভালোভাবে দলের সক্রিয় হিসাবে কাজ করুন। আমরা যেরকম আমাদের প্রাক্তন এমএলএ সাহেব ছিলেন সেইভাবে আমরাও চেষ্টা করব। মোটামুটি দিনে 12 ঘন্টা আমাদের পার্টিতেই টাইম থাকবে। এর মধ্যে আপনাদের ভালো মন্দ কিছু সুবিধা অসুবিধা যখনই দরকার হবে বলবেন। আমরা সবসময় বাড়ির পাশেই আছি, ধরেন 1 কিলোমিটার হয়তো হবে, আমরা আপনাদের সঙ্গে সবসময় আছি। আসছে কেন ভালো আছে? তো আপনারা কংগ্রেসের হয়ে কাজ করুন, আমরাও আপনাদের সঙ্গে আছি। এগুলো আমি আমার বক্তব্য জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা পরবর্তী দিনে একটা বড় এর মধ্যে লেবার টু অঞ্চলে অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দেখবে ছেলেটার বাড়ি যাবে মন্দিরে মিটিং ঘটনাচক্র পরের দিনই চলে যাবে। কিসের জন্য চলে যাবে? আমরা কি ওই সাইকেলটা চলে গেছে কালী মন্দিরে সাইকেলটা দেওয়ার জন্য যাবে। আর ঘটনা যাওয়ার পরের দিনই আমি মোবাইলে ফেসবুকে দেখছি যে সাইকেল দেওয়ার জন্য ওর বাড়িতে চলে গেছে। এটাই হলো তার কাজ। কিন্তু এই যে এই রাস্তার জন্যে, ব্রিজের জন্য, এখানকার এই যে গিটার ক্যানেলের পশ্চিম পারে মানুষের জন্য যে কী অসুবিধার মধ্যে আমরা যাচ্ছি, হ্যাঁ, সে যারা বসবাস করছি আমরা কিন্তু তারাই জানি। এমনকি বিয়ে থেকে শুরু করে যদি বর্ষার টাইমে যদি বিয়ে হলো, যদি জল যায়, বরযাত্রী কোথা দিয়ে ঘুরে আসবে না আসবে তার বাড়ির লোকই জানতে পারে কী অবস্থার মধ্যে যায়। তারপর হলো কি এনটিপিসির 8 কিলোমিটারের মধ্যে এনটিপিসির পাশের গ্রাম আধোয়া, তার ইলেকট্রিক এনটিপিসি কেটে দিল। রাজ্য সরকার ইলেকট্রিক ঢুকালো, ঠিক মতো দিতে পারছে না। তার সেই জায়গায় এমএলএর ভূমিকা কী ছিল? এমএলএর ভূমিকা কী ছিল? এমএলএকে আমরা ভূমিকা সেখানে দেখতে পেলাম না। তারপর কি হলো? ফ্রিতে ইলেকট্রিক আমাদের চলে গেল। তারপর যে আমাদের সবচেয়ে অবস্থা খারাপ স্বাস্থ্যের, এইখানে কারো কিছু হতে গেলে ডাক্তারের জন্য আমাদেরকে মালদা দৌড়াতে হয়। এই মালদাতে যেতে গেলে একজন কাউকে দেখাতে গেলে 500 থেকে 600 টাকা ভিজিট। এখানে স্বাস্থ্য পরিষেবা একদম বেহাল অবস্থা স্বাস্থ্য পরিষেবা, যে এখানে কাউ হঠাৎ কিছু হয়ে গেলে কোথাও যে যাবে একমাত্র হায়াতে যেতে গেলে নিজের গলা ভিড়িয়ে দেওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। কারণ সবার কাছে পয়সা নেই যে হায়াতে গিয়ে ট্রিটমেন্ট করাতে পারবে, যার জন্য সবাইকে মালদা যেতে হয়, মালদা হাসপাতালে কিংবা নার্সিংহোমে যেতে হয়। যার জন্য আমাদের স্বাস্থ্যের অবস্থা প্রচণ্ড খারাপ। এবার জলের কথা বলি। জলের অবস্থা আমরা কবে থেকে শুনছি যে এখানে বোরিং হয়ে গেল, জলের উদ্বোধন হয়ে গেল, উদ্বোধনের পর জলের পাইপলাইনও হচ্ছে, আমরা জল খাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে জলের অবস্থাটা কী হয়েছে।
এরপরেও আমি বলবো যে এইগুলো দেখে আমাদের লিডার চ্যানেলে পশ্চিম পাড়ের মানুষজন যে এই বিধায়কের শুধু মুখে উন্নতি যে আমি উন্নতি করলাম এই কথাটা আমরা এখন পর্যন্ত শুনতে পেলাম না, যে এই কাজটা আমি করে দেখালাম এই কথাটা কিন্তু শুনতে পেলাম না। যেটা পূর্বতন আমাদের প্রয়াত বিধায়ক ছিলেন, যেটার কাজে হাত দিয়েছিলেন করে গেছেন, কিন্তু যে করবো করিনি কালকে হবে এই জিনিসটা কিন্তু তার কাছ থেকে আমরা শুনিনি। যেটা বলে দিল সেই জিনিসটা বিগত দিনে তৃণমূল কংগ্রেসের বিভিন্নভাবে ওরা পরিচালনা করতো।